পরিস্থিতি ভালো হবার কথা এটা একজন সমাজবিজ্ঞানী হিসেবে আমার মনে হয় না। এর কারণটা খুব স্পষ্ট করে বলি। আপনি একটা ফেসের মধ্যে দিয়ে, পুরো দেশ কিন্তু একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে। আপনাকে স্পষ্ট করে আগে মাথায় রাখতে হবে, আফটার 5th অগাস্টের পরবর্তী সময়ে কিন্তু আপনার যে পুলিশ ফোর্স, সেই পুলিশ ফোর্সের প্রতি মানুষের যে দূরত্ব, ভীষণ রকম একটা দূরত্ব সেখানে তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার দিনকে দিন কতগুলো বিশাল বড় বড় চ্যালেঞ্জ উপস্থিত হচ্ছে। সেই চ্যালেঞ্জগুলো কি? আপনার আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ আছে, আপনার যখনই নির্বাচন হয় সেটার একটা চ্যালেঞ্জ আছে, তারপরে আপনার অপরাপর পরিস্থিতিগুলো। আপনাকে এটাও মনে করিয়ে দিতে চাই যে আমাদের সেনাবাহিনী কিন্তু অলরেডি একটি বিশেষ দায়িত্ব পালন করছে, অর্থাৎ পুলিশ বাহিনীর উপরে কিন্তু আমাদের ওইভাবে আস্থাটা নাই, তারপরেও কিন্তু অলরেডি সেখানে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ডে 1 থেকে, দেখুন আপনি নারী নিয়ে প্রশ্ন করেছেন, তো আমি এটা খুব স্পষ্ট করে বলতে চাই যে নারীর প্রতি নির্যাতনের গল্পটা কোনো সময় কেন্দ্রিক না। এটি বিগত সময়েও ছিল, সুসময়েও ছিল, অসময়েও ছিল এবং সকল সময়ে বিরাজমান। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি এই সোসাইটিতে যদি ত্রাস সৃষ্টি করতে চান, যে কোনো সোসাইটিতে যখন মানুষ ত্রাস সৃষ্টি করতে চায়, তখন কিন্তু নারী হচ্ছে প্রধানতম একটা টার্গেট। আপনি এবং আমরা যে দুজন এখানে বসে আছি, আমরা যে বাড়িটা ফিরবো, সেই গ্যারান্টি, সেই নিশ্চয়তা আপনার আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে কিনা সেটা অবান্তর প্রশ্ন। এটা হচ্ছে সত্যিকার অর্থ, দৃঢ় অর্থেও যেটা সত্য। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি খারাপ হওয়ার পেছনে তো আসলে অনেকগুলো পক্ষ যুক্ত। এটি যে আপনার আজকে হঠাৎ করে খারাপ হয়েছে তা না। আমি নারীর কথা বাদ দিচ্ছি, সাধারণ নাগরিকের এই যে নাগরিকের নিরাপত্তাহীনতা, গত 6 মাস ধরে আমরা কিন্তু এই নিরাপত্তাহীনতায় মধ্য দিয়ে গিয়েছি। এখন হঠাৎ করে তো এইটা উদ্ভূত হয়নি। এটা কি হয়েছে দেখেন, 5ই অগাস্টের পরে কিছু একটা সময় ছিল যখন 3-4 দিন আমাদের দেশে কোনো সরকার ছিল না, তাই তো? তখন এই যে সার্ভিল্যান্সের কথা বলা হয়েছে, আমরা দেখা গেছে যে ভীষণ দারুণভাবে নাইবারহুড বলেন, প্রতিবেশীর প্রতি দায়িত্ব বলেন, রাত জেগে মানুষ পাহারা দিয়েছে, টহল দিয়েছে। এখন তো দেশে সরকার আছে, তাহলে এই রাত জেগে তো পাহারা দেওয়ার দায়িত্ব মানে এইটা তো জনগণের কাছ থেকে আসার কথা না। জনগণ যেখানে আজকে নর্মাল একটা চুরি হলে সেই চুরি, ছিনতাই, এটা কোনো জায়গায় যে কমপ্লেন করবে, সেই পরিস্থিতিতে কিন্তু দেশ নাই। অথচ মজার ব্যাপার, দেশে আলোচনার টপিক হচ্ছে নতুন দল, স্থানীয় নির্বাচন এবং বড় অর্থে আমাদের নির্বাচন। যেখানে আপনি নাগরিকের জানমালে নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে আপনি নির্বাচন সাধন করবেন। এটি সকল কিছু হচ্ছে একটা আইওয়াশ, একদম স্পষ্টত। দ্বিতীয়ত, এখানে অনেক ধরনের কুয়ের চর্চা আছে। এই যে ভাই বললেন আপনার দেখা মাত্র গুলি, এটা যদি সত্যি হয়ে থাকে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আমরা কত বছর আমরা তো সেটারই প্রতিবাদ করেছিলাম। আপনি দেখা মাত্র গুলি কি করে বুঝবেন? মানে কাকে দেখে বুঝবেন? গায়ে কি লেখা থাকে অমুকে ছিনতাইকারী? ভুল হবার সম্ভাবনা তো অনেক বেশি থেকে যায়। অবশ্যই, এবং কোনোভাবে ভুল না, দেখা মাত্র গুলি, এটি একটি স্বৈরাচারী একটি পদক্ষেপ।